কুরবানির ঈদের রাতে 2 রাকাত তওবার নামাজ পড়ুন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। কুরবানির ঈদ কিন্তু 3 দিন থাকে, এই 3 রাত কিন্তু আপনার ঈদের রাত। এই যেই কোনো একটি রাতে কষ্ট করে 2 রাকাত নফল নামাজ তওবার নামাজ পড়বেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি রাত হচ্ছে শ্রেষ্ঠ রাত, মর্যাদা রাত। সবচেয়ে সম্মানী রাত হচ্ছে 5টি। 1 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের রাত, 2 নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত, 3 নাম্বার হচ্ছে কুরবানির ঈদের 10 জিলহজ, 4 নাম্বার হচ্ছে 11 জিলহজ, 5 নাম্বার হচ্ছে 12 জিলহজ। এই 5টি রাত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক মূল্যবান, শ্রেষ্ঠ রাত। ওই রাত্রিগুলোতে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সিজদায় অবনত হয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর আমি আল্লাহর অতি নিকটে চলে আসো। নামাজ হচ্ছে এমন একটা বন্দেগী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 82 জায়গায় বলছেন তোমরা নামাজ পড়ো, সালাত পড়ো, নামাজ কায়েম করো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যা কিছু প্রয়োজন হতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। এমন সময় ঘটত এশার নামাজের পরে আল্লাহর রাসূল নফল নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, আর কোন সময় তাহাজ্জুদের সময় হয়ে যেত প্রিয় নবী বুঝতেও পারতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজকে এতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আজকে আমরা নবীর উম্মত হয়ে নামাজ পড়ি না, নামাজের প্রতি আমরা উদাসীন। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, নামাজ আমরা পড়ি না, নামাজের জন্য আমাদের আফসোস নাই। অথচ নামাজ পড়ার জন্য সাহাবারা কেমন করে কান্নাকাটি করতেন। প্রিয় নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা দিয়ে তিনি বিকালবেলা ঘুমাচ্ছেন। ওই দিক দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আসরের নামাজ পড়তে পারলেন না, সূর্য ডুবে গেল। চোখের পানি দা করে পড়ে। আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে চোখের পানির ফোঁটা যখন পড়ে গেল তিনি জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, আলী কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলতেছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আসরের নামাজ মিস হয়ে গেছে গো নবীজি। এই দিক দিয়ে আপনি আমার উরুতে ঘুমিয়ে আছেন, আর ওই দিক দিয়ে নামাজ চলে যাচ্ছে, নামাজ পড়তে পারি নাই। তিনি বলেন, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি হাত তুললেন আল্লাহর কাছে। তিনি বললেন, আল্লাহ, আপনার বন্ধু আপনার কাছে হাত তুলেছে, ইয়া রাব্বাল আলামিন, আলীর উরুতে আমি মাথা রেখে ঘুমাচ্ছি। আলী আসরের নামাজ পড়তে পারেনি, ইয়া রাব্বাল আলামিন, আলী যেন আসরের নামাজ যেন পড়তে পারে আপনি সে ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা নবীজির হাত নামাতে দেরি, কিন্তু তার আগেই ডুবন্ত সূর্যকে আল্লাহ পশ্চিম আকাশে তুলে দিলেন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। আসরের নামাজ শেষ করার সাথে সাথে সূর্য আবার ডুবে গেল। এজন্য নামাজের সাথে আল্লাহর সম্পর্ক, নামাজের সাথে বান্দা এবং আল্লাহর সম্পর্ক হয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজ পড়ে নিয়ত করে সূরা কিরাত পড়ে রুকুর পরে যখন সিজদায় যায়, সিজদার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই সময় আপনি যেই দোয়া করবেন, আপনার পেরেশানি, টেনশন, যেই কোনো দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কিন্তু কবুল করবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, কুরবানির ঈদের রাত হচ্ছে 3টি রাত, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই রাতগুলাতে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়ুন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ যে গুনাহ মাফ করবেন আল্লাহ কোরআনে সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু,
তোমরা যারা নিজেদের প্রতি নফসের জুলুম করেছ, মিথ্যা বলেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, নামাজ পড়নি, গুনাহ করেছ, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহর রহমতের পরিমাণ কত বিশাল। আকাশের মধ্যে আরশে আজিমের মধ্যে একটি চৌকাট আছে, ওই চৌকাটের মধ্যে লেখা আছে ইন্না সাবাকাত রহমাতি গদবি, আল্লাহ লিখে রেখেছেন আমার রাগ আছে, আল্লাহর রাগ আছে, ক্রোধ আছে, গুসা আছে, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর মায়ায় আল্লাহর রাগকে, ক্রোধকে, গুসাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। তার মানে রাগ থেকে, ক্রোধ থেকে কোটি পরিমাণে দয়া বেশি আল্লাহ তাআলার। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনারা তওবার নামাজটা কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। আপনারা প্রথমে 2 রাকাত নামাজের নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত করবেন, তওবার নামাজের নিয়ত করবেন। যে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তওবার নামাজের নিয়ত করতেছি, আলাদা স্পেশাল কোনো নিয়ত নেই। আমরা যেমন করে নফল নামাজের নিয়ত করি এমন করে নফল নামাজের নিয়ত করবেন। তারপরে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই যে সানা আছে নামাজের, ওই সানাটা পড়বেন। সানা পড়ার পরে তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সূরাতুল ফাতিহা পড়বেন। ফাতিহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য একটি সূরা, আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আয়াতুল কুরসি পাঠ করার জন্যে। কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত 6666টি আয়াতের মধ্যে সবচেয়ে সেরা আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। প্রথম রাকাত আয়াতুল কুরসি দিয়ে পড়বেন, তারপর রুকু সেজদা যেমন করে করেন অন্যান্য নামাজে এমন করে করবেন। দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, উঠে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়বেন। এজন্য আল্লাহর রাসূল বলছেন কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে কোরআনুল কারীমের সম্পূর্ণ খতমের নেকি আমি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিব। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে মান করাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করেন। যদি আপনি 20 বার পড়েন আল্লাহ তাআলা জান্নাতে 2টি বিল্ডিং আপনার জন্য বানাবেন। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, কংক্রিট, পাথর দিয়ে আপনার দুনিয়ার বিল্ডিং তৈরি হয়, আর জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ, তারপর আপনার হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করবেন। এমন করে 2 রাকাত তওবার নামাজ পড়বেন, তারপর ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কিছুটা সময় কোরআন তেলাওয়াত করবেন। তারপরে আপনি ইস্তিগফার পরে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে নিজের বিগত জীবনের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কসম, আপনার চোখের পানি নাকের ডগা পেরোতে দেরি হবে, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। এই নিয়মে তওবার নামাজটি পড়ে দেখুন, আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবেন, গুনাহ ক্ষমা করে দিবেন, এবং আপনার মনের যে তামান্না আছে, আশা আছে, আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদের 3টি রাতের 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই ঈদের 3টি রাতে এই 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন।